পাহাড়ে তো অনেকবার গেছেন, দেখেছেন পাহাড়ের ঢালে ছোট বড় নানা আকারের বাড়ি। সব বাড়ির সামনেই দেখবেন নানা রঙের সুন্দর ফুলের বাগান। কিন্তু পাহাড়ি পরিবেশ আর নানান রঙের ফুলের মাঝে কখনো কি দেখেছেন উল্টোনো বাড়ি? শুনে হাসি পেলেও আলিপুরদুয়ারে গেলে দেখতে পাবেন উল্টো বাড়ি। বাড়ির ভেতরের ছাদ থেকে শুরু করে সব কিছুই উল্টো। ছাদ মাটিতে, শোয়া রুমে মাথার উপরে বিছানা, বাথরুমেরও সমস্ত জিনিসপত্র মাথার ওপর ঝুলছে। বাড়ির প্রবেশদ্বারেই আস্ত একটা গাড়ি ঝুলছে। প্রথমে মনে হতেই পারে এই বুঝি আপনার মাথায় পড়ল গাড়িটি, কিন্তু এই উল্টো বাড়ির সব কিছুই ভালো করে উপরের দিকে লাগানো, তাই আপনার মাথার উপর পড়ার কোনো আশঙ্কাই নেই। দেখে অদ্ভুত মনে হলেও এই উল্টো বাড়ি দর্শনে আছে বেশ আনন্দ। প্রথমে এই বাড়ি দেখে আপনার একবারের জন্য মনে হবে কেউ হয়তো হাতে করে তুলে এনে বাড়িটি উল্টোভাবে রেখেছে। বাড়ির জানলা দরজা সব কিছুই উল্টো। আপনার মনে বাড়িটি দেখে কৌতূহল জাগতে পারে, এইভাবে উল্টো করে আপনি বিছানায় শোবেন কিভাবে? তাই বলে রাখা ভালো, বাড়িটি কেবল দর্শনের জন্য। এই বাড়ির মধ্যে থাকার কোনো বন্দোবস্ত নেই। কেবল উল্টো বাড়ি না, পর্যটকদের মনোরঞ্জনের জন্য আছে একটি এক্সপ্রেস ট্রেনের কামরাও, যে কামরার একদিকে লেখা রয়েছে মেল এবং অন্যদিকে লেখা রয়েছে ফিমেল। আপনি চাইলে এই নকল ট্রেনের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসতে পারেন। এছাড়াও এখানে আছে বাচ্চাদের খেলার জন্য নাগরদোলা টয় ট্রেন, আছে একটি ছোট্ট সুইমিং পুল। আলিপুরদুয়ারে গিয়ে পাহাড়, নদী, ঘন জঙ্গল, নানা ধরনের বন্য পশু পাখি তো সমস্তই পর্যটকদের আকর্ষণ কেন্দ্র। তার ফাঁকে যদি একটা দিন সময় বের করে এই উল্টো বাড়ির দর্শন করেন, তাহলে সেটা একটু অন্য রকমের অভিজ্ঞতা হবে। ভাবছেন কিভাবে যাবেন? ট্রেনে করে পৌঁছে যান ধূপগুড়ি, সেখান থেকে গাড়ি করে যাওয়া যায় এই উল্টো বাড়িতে।